টঙ্গীপাড়া অত্যন্ত বিল অঞ্চলে জন্ম নেওয়া সেই দুরন্ত তার নাম হচ্ছে তরি। এখানে ঠিকানাও দেওয়া আছে। 16 জানালা একটা ভাঙা আর একদম সুশান নিরাপত্তা। কেউ কি থাকে না এখন? না, এখানে কোনো লোক থাকে না। আচ্ছা, এই বাড়িতে তো সেনাবাহিনী এবং ছাত্ররা সহ একটা রেড দিয়েছিল, তখন তো ছিলেন? হ্যাঁ ছিলেন না? আমি এখন মোহাম্মদপুরে অবস্থান করছি। এখানে আসার একটা কারণ হচ্ছে এই যে মোহাম্মদপুরের টিক্কাপাড়া রোডস্থ এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য, এবং তিনি 2009, 2014 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5ম মন্ত্রিসভার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাড়ি। দেখুন, এটাই হচ্ছে ওনার বাড়ি। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তো আজকে আসলে এখানে আসার একটাই কারণ হচ্ছে, আমি এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগের অনেকজন বর্ষিয়ান নেতাদের বাড়ির বর্তমান অবস্থা কি সেটা দেখানোর চেষ্টা করেছি। আজকে সেই সুবাদে এই মোহাম্মদপুরে আসলাম। মোহাম্মদপুরের রিং রোডের একদম পাশে, একদম মেইন রোডের পাশে টিক্কাপাড়া রোডস্থ হচ্ছে এই বাড়িটা, হচ্ছে জাহাঙ্গীর কবির নানকের বাড়ি। মার্চের ভাষণের পূর্ব রয়েছে। তার নাম হচ্ছে তরি। এখানে ঠিকানাও দেওয়া আছে 16/8A হাজি চিনুমিয়া ভাইলেন, রিং রোড, টিক্কাপাড়া, মোহাম্মদপুর, ঢাকা 1207। দেখুন, জানালা কাচ ভাঙা, এই যে দেখছেন থাই গ্লাসটা ভাঙা। আর এখানে কয়েকজন ভাই, যদি ওরা ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি, কিন্তু ওরা যা বললো যে এই বাড়িতে এখন কেউ থাকে না। বাড়ির ভিতরের দৃশ্য যা আপনাদেরকে জুম করে দেখানো যায়, দেখুন। এই হচ্ছে ভিতরের দৃশ্য, গ্লাস ভাঙা, দেখুন। দেখুন, এক সময় হয়তো এখানে নেতা কর্মীদের খুব আনাগোনা থাকতো, কারণ উনি অনেক আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা ছিলেন এবং উনি যখন ওনার বাড়িতে আসতেন, যখন ক্ষমতায় ছিলেন, যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এখানে হয়তো অনেক নেতাকর্মীদের ভিড় থাকতো, অনেক প্রাণ চাঞ্চল্য থাকতো, লোক সমাগম থাকতো, জনসমুদ্র হতো। কিন্তু কালের বিবর্তনে, ক্ষমতার পালা বদলে এখন একদম সুশান নীরবতা। দেখুন, বারবার বলছিলাম যে এই বাড়িতে এখন কেউই থাকে না। এবং আমি যদি সামনের দিক থেকে একটু আপনাদেরকে যদি এই বাড়ির ভিউ দিই, এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডের ভিউ। এটা কিন্তু একদম মেন রোডে পড়ছে, রিং রোডে, একদম মেন রোডের পাশে টিক্কাপাড়া রয়েছে এই বাড়িটি। দেখুন, এই বাড়ি। এই হচ্ছে জাহাঙ্গীর কবির নানকের বাড়ির বর্তমান অবস্থা। দেখুন ভিউয়ার্স, করেছিলেন। আমি এখন এই এলাকার একজন স্থানীয় আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, কেমন আছেন? ভালো। আপনার পিছনে যে বাড়িটা, এটার নাম হচ্ছে তরি, এটা হচ্ছে জাহাঙ্গীর কবির সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাড়ি। আচ্ছা, তো বাড়িতে দেখছি জানালা একটা ভাঙা আর একদম সুশান নিরাপত্তা। কেউ কি থাকে না এখন? না, এখানে কোনো লোক থাকে না। আচ্ছা, আগে তো এমনি অনেক লোক সমাগম হতো না? আইতো, যেখানে আইতো, ওই সময় আইতো, তাছাড়া কোনো লোক আসতো না।
যখন ধরেন ক্ষমতায় ছিল তখন আসলে অনেক লোকজন আসতো তখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এখন এটা তো মনে হয় ভাড়া দেওয়া মনে হয় না? হ্যাঁ, এটা সব ভাড়া দেওয়া। এই যে দেখতেছে ভিউয়ার্স, দেখুন এই যে গ্রিন অ্যান্ড গ্রিন মেডিকেল সার্ভিস লিমিটেড, এটা কি হসপিটাল মনে হয় না? হ্যাঁ, এটা হসপিটাল। ওখানে ভাড়া দেওয়া। আপনি তো এখানে স্থানীয়। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনার কথা অনুযায়ী হচ্ছে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, উনি তো এই এলাকার একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং মন্ত্রীও ছিলেন। তখন বাড়িতে যখন আসতেন তখন নেতাকর্মীরা কিরকম ভিড় করতো? জায়গা লাইতো, এই সময় অল্প কিছু একজন আইতো, আবার যাইতো গা, ওই রেস্ট নিতে আইতো হে ওই টাইমে। আপনারা স্মরণে আছে শেষ কবে বাড়িতে উনি আসছিল? মনে করেন ইলেকশনের পর পর আইয়া এই যে সূচনায় মিটিং করতো, ওই টাইমে আইতো, ওখানে আসে মিটিং করতো। হ্যাঁ। এই বাড়িতে তো সেনাবাহিনী এবং ছাত্ররা সহ একটা রেড দিয়েছিল, তখন তো ছিলেন? হ্যাঁ ছিলেন না? কিছু পায় নাই, চাউল পাইছে? চাল পাইছে, কম্বল পাইছে। এটা তো রাত্রে দিয়েছে না? আচ্ছা, জানালা যেটা ভাঙা এটা পাবলিকে ভাঙছে ওই যে 5 আগস্টের পরে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন মূলত? আমি রিক্সা চালাই। ও, রিক্সা চালান না? কোনো দল করেন না, আমি কোনো দল করি না, আমি রাজনীতি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমন তো স্থানীয় এখানে না? ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে অনেকগুলো কথা বলছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরে যে কাজ করছে এই মোহাম্মদপুরে অন্য এমপিরা করতেন, সাদেক খান থাকতেও করে নাই। ও আওয়ামী লীগের আরেকজন ছিল, সাদেক খানও ছিল। কোনো এই আহেই নেই, মাসে জানো না যে সাদেক খান কি। আচ্ছা আচ্ছা। আর হে আইডা কাজ করছে। আচ্ছা আচ্ছা। রোড কোনটা ভাঙা কোনটা কি সব দেখা করাইছে। আচ্ছা ঠিক আছে, সাদেক খানও তো আওয়ামী লীগের ছিল। হ্যাঁ। তো ঠিক আছে, আমাকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কখনো কখনো জাতিকে গত 5 আগস্ট 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়া চলে যাওয়ার পরে জাহাঙ্গীর কবির নানকও এই বাড়িতে আর থাকেন না। তখন থেকে তিনি আত্মগোপনে আছেন সম্ভবত, এবং এই বাড়িতে আপনারা অনলাইন এবং ইউটিউবে এবং বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে দেখেছেন একবার সম্ভবত রেড পড়েছিল বৈষম্য বিরোধী ছাত্র এবং সেনাবাহিনী, সেই রেডে অংশগ্রহণ করেন। এবং এই বাড়িতে অবশ্য তেমন কিছুই পাওয়া যায়নি, কিছু চাউলের বস্তা এবং যেগুলো আপনার মিডিয়াতে ভিডিওগুলো আছে দেখতে পারেন। ব্যাকওয়ার্ড মার্চ, কখনো মার্চ টাইম। এখন বলবো জাহাঙ্গীর কবির নানকের সংক্ষিপ্ত জীবনী। জাহাঙ্গীর কবির নানক, তিনি 1954 সালের 14 জানুয়ারি বরিশাল জেলা সদর উপজেলার ক্ষীরোদ মুখার্জি লেন এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হুইসালাবাতিতে আমরা মুক্তিযুদ্ধে যাইনি। জাহাঙ্গীর কবির নানকের কর্মজীবন। জাহাঙ্গীর কবির নানক মূলত পেশায় ছিলেন একজন আইনজীবী। এরপরে তিনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি 2008 এবং 2014 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা 13 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2009 সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। হিসাবে আমরা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।
দাবিয়ে রাখা যায়নি। 46 বছর পরে আসলে আমার ইচ্ছে ছিল যে মূলত ওনার বাড়িটার বর্তমানে কি অবস্থা। এর আগে আমি আরো কয়েকজনের বাড়িও শেয়ার করেছিলাম আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের, অর্থাৎ 5ই আগস্টের পরে ওনাদের বাড়িগুলোর কি অবস্থা, সেই হিসেবে এই বাড়িটা আমি শেয়ার করলাম। উনিও অনেক প্রভাবশালী একজন নেতা ছিলেন এবং সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য। তো আশা করি আপনার কাছে আজকের এই ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।